ভিনদেশি মুদ্রায় উন্নত জীবনের আশায় প্রবাস জীবন বেছে নেন অনেক বাংলাদেশি। দেশের মায়া ত্যাগ করে যারা পাড়ি দেন বিদেশ বিভুঁইয়ে, তাদের অনেকেরই স্বপ্নযাত্রা থমকে যায় দালাল চক্রের ফাঁদে পড়ে। ঝিনাইদহের মতিউর রহমান, কুষ্টিয়ার তানজির শেখ আর নোয়াখালীর আলমগীর হোসেনের জীবনেও নেমে এসেছিল প্রতারক চক্রের কালো থাবা। মাফিয়া চক্রের হাতে লিবিয়ায় কর্মস্থল থেকে অপহরণ হন অজ্ঞাত স্থানে। ৪২ দিন আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। দাবি করা হয় ২২ লাখ টাকা মুক্তিপণ। পরে ৪ লাখ টাকার বিনিময়ে পরিবারের আবেদনের ভিত্তিতে ব্র্যাক, আইওএম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় বুধবার দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ৫ লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় ৫ লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, দিব কোত্থেকে? এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না। কখনো মুখ বাইন্দা, হাত বাইন্দা ৩-৪ জনের পিটতো, পায়ের তাউলায়, বাজুতে, রানে, সব জায়গায়। এদিকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ঢাকায় আলাদা দুটি মামলার অভিযানে নামে পিবিআই। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করে দালাল চক্রের ২ সদস্যকে। অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, অভিযানে মুক্তিপণের লেনদেনের কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, ভিডিও কল রেকর্ড আর নির্যাতনের ভিডিও জব্দ করা হয়। ঘটনাটার জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওনারা চেষ্টা করেছেন। হয়তো পরবর্তীতে আমরা এই আদাবরে মামলাটা দেওয়ার ব্যাপারে এবং আমরা সহায়তা করি এবং মামলাটা প্রণোদিত হয়ে এই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটা আমরা পিবিআই নর্থ অধিগ্রহণ করেছি। রাজশাহী থেকে রাসেল হক নামে এক ছেলেকে আমরা বোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা লিবিয়াতে রয়েছেন এবং এই চক্রের সাথে জড়িত। পারস্পরিক যোগসূত্রে যেসব চক্র প্রবাসীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শক্তিশালীভাবে এই অভিযান আরও বেগবান করব এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে আমরা আইনের আওতায় আনব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নিরাপত্তার জন্য আমরা কিছুটা